আবার সারা জীবন নামাজ পড়েনি। ইমাম সাহেব শুয়ে তোর সময় করছে, ভাই দেখো তো মোসরা খুলে কেবলার দিকে চেয়ারা আছে নাকি। তখন মোসরা খুলে লাগ দেখে হ্যাঁ হিঙ্গে আছে, করছে না বারে লোকটা ভালো, কেবলার দিকে হ্যাঁ আছে। কেন ওই মরিছে উপর দিক থেকে, মরিছে উপর দিক থেকে। প্রত্যেক মহল্লার গ্রামত একটা করে চালাক লোক আছে, যখনই মানুষ মরে উইটা হাজির হয়, যা দেখে হা করে মরে আছে তখন ঘস করে মাথা কেবলার দিক করে দেয়, বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। 10 মিনিট পর যখন ছেড়ে দেয়, যখন শরীর শক্ত হয়ে যায় তখন তার ঘুরছে না, তখন গায়ের মোটমোট খবর পাওয়া যায়, করছে ওরে লোকটার ভাগ্য ভালো রে, কেবলার দিকে মরে আছে রে। কেন ওই কেবলার দিকে মরছে, ওই 400 লটারি কিনছে রে, ওই রাজ্জাক মামার লটারি 400 লটারি কিনছে। এই কোনদিন কেবলার দিকে হয়ে মরতে পারে না। কি চালাক, বালুস ডগ মুখ তেরে করে ইঙ্গের থতে। আরে যাই নামাজ পড়ে না, আল্লাহর আনুগত্য করে না, এক যদি সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে কেবলার দিকে করে থয়, ঢালাই উল্টে পূর্ব দিক হবে। দোয়ার কাম বাদিনী কাজ করার মেলা মানুষ, সাগরের মধ্যে মাছের পেটত আছে, আগুন দিয়ে পুড়ে গেছে, রানা ফেলা যাত কত মানুষ পুড়ে গেছে, ওরকে কেবলার দিকে আছে। এই যে কত মানুষ এই 5ই আগস্টের আগে জুলাই থেকে শুরু করে কত মানুষ মারা ফেলছিল, ওরকে কোন দিক কেবলা আছে কে জানে। পাগল, ওরাও জান্নাত চলে গেছে, বউ নাই চল নাই রে, কি কি সাহস রে। আর বুড়ো বুড়ো রাজনীতিবিদ ঘরের মধ্যে ঢুকে আছে, মর্ম খালি করছে ঈদের পরই। হ্যাঁ কত খালি ঈদের পর, কোন ঈদের, কোন ঈদের কতক্ষণ আমি সারা দেশে সেদিনকে মিছিল দেখেছেন। আমরা এতদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলছি, আমাকে খালি কয় হুজুর কো এই যে ভোট দিই কি হয়, কো কি হয়, এমন কি হবে, কত ইসলাম কো বিজয় করুন। এমন আর শোন পাগল, তুই বুঝিস না, কেউ যদি 11,000 ভোল্টেজের তারের নিচ দিয়ে ইউক্যালিপটাস গাছ লাগায়, বছরে 2 বার করে কাটিয়া মাথা কাটিয়া অখালি গোঁজের লাগান খারাপ করে তোছে। এই স্বাধীনের পর থেকে শুরু করে যত সরকার আছে, ওই ইসলাম যারা কায়েম করবে চায়, ওরকে খালি মাথায় কাটিছে, অপপ্রচার ব্যাড রিপোর্ট দিয়া, দুনিয়ার দোষ ত্রুটি দিয়া ওরকে খালি মাথা মধ্যে কাটিয়া 100-150 কুঞ্চির মাথা, ওই মাথার ডালের মাথা বাড়া আছে, আর খালি গোঁজ খাড়া আছে, ডালপালা বাড়ছি বাড়াবের দেয়নি। কি হচ্ছে এখন দেখেন, এই 8 মাস 6 মাস 10 দিন হচ্ছে, আজ দিয়ে 6 মাস 10 দিন হচ্ছে, সরকারের বিরোধিতা নাই, পুলিশের গ্রেপ্তারি নাই, নেতার গরম নাই, কোনো রকমের চাপ নাই। 6 মাস 10 দিন হতি, এখন সারা বাংলাদেশে একটা সারা উঠে গেছে, সব দেখেছি একটা দেখো। হ্যাঁ কথা বল না। আচ্ছা ইনকা যদি 5 বছর থাকে কি হবে জানেন আপনি? এই কথা কন, এই ভাই কথা বললেন আপনি, এই ভাই গেল কি কি করতেন আপনি কি? এইভাবে যদি 5 বছর থাকে, বাংলাদেশের সকল মানুষ ইসলামের তখন বুঝ পাবে, সব মানুষ যদি জান্নাতে যায়, শেষে আমাকে দেয় দিক। আমরা চাচ্ছি জাতির কল্যাণ, জাতি ইসলামের পক্ষে আলী, জাতি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, ইসলামকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি, সন্তুষ্ট চিত্তে যদি তার আন্ডারে তুমি ইবাদত বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ বলছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল তো করবই না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার কথা কোরআনে নাই, কোরআনে নাই। আপনি কার জীবন ব্যবস্থা মানবেন? শান্তি হবে না তো। ফেরাউন যে জীবন ব্যবস্থা তৈরি করছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে কার দলের লোকের? মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যে আইন তৈরি করেছিল, নমরুদের দলের লোকের কাঁটার আসর দেয়নি।
ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করেছে ওই আইনে ক্ষতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের। বেলাল ইয়াসির আম্মার খাব্বাব এরা মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের দলের কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি হয়নি। আমাদের দেশে এই যে 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন অ্যামেন্ডমেন্ট করছে, পরিবর্তন করতে, সংশোধন করছে, 17 বার করছে। মানে কি, যাই যখন ক্ষমতাত গেছে দেখিছে এই আইনটা আমাদের ক্ষতি, ওটা বাদ দিয়ে আরেকটা বানাচ্ছে। কিন্তু ইসলামের আইন 1500 বছর আগে আল্লাহ পাঠাতেছে, তিল পরিমাণ পরিবর্তন করা লাগবে না। নামাজ কায়েমের আইন আছে, সুদ হারামের আইন আছে, পর্দা ফরজের আইন আছে, জানাবন্দের আইন আছে, সব আইন আছে। আইন কায়েম হলেই তাম মানুষের সুযোগ সুবিধা সমান হারে পেয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে চুরি বাংলাদেশে হয় কি হয় না? তে চুরি বন্ধের আইন কো? চুরি বন্ধের আইন ব্রিটিশের আইন 379, চোর চুরি করলে 3 বছর জেলত থাও। ওই জেলত যাচ্ছি, ওই মানুষ চুরির ট্রেনিং লেবারায়। মুরগি চুরি করে, সামটা চুরি করে জেলত যায়, মানুষ চুরির ট্রেনিং লেবারায়। আমাকে না জেলত লিয়ে গেছিল এই ফাপুর থেকে ধরে, বুঝছেন? তা আমার চুল কাটতে না দেরি হয়েছিল, চুল বড় হয়ে গেছিল। তেমন জেলের গেটের মধ্যে ঢুকে আমাকে করছে, হুজুর টুপি খোলেন তো। ক্যা করছে না, টুপি খোলা লাগবে। টুপি খোলার কারণ করছে না, টুপি খোলেন। তো টুপি খুললাম, তো করছে চুলে তেন হাত দিয়ে বাড়ি দেন। কে করছে গাঁজার পুরো টুরে যদি থাকে। এত বড় সাহস তো কে দিল রে? আরে আলিম ওলামার সাথে এই আল্লাহর চোখে বাল্লায়নি রে পাগল। হে কথা কোন টাকা, আল্লাহর চোখে বাল্লায়নি। মানুষের পিঠ যখন ঠেকে গেছে আর কেউ আউ করছে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই পিচ্ছি করুক দিয়ে এমন আবাবিল পাঠাতে গেল মেসা কার করছে কর গুলি। তে গুলি কর্ম কত? একজনক মারলে স্যার 30 জন আছে, কজনক মারবো? কোথায় ফাইলে দে, কোথায় না ফালাবার পারবো না। ওই দিন যে পুলিশ আর বিডিআর আর্মিরা যে ভূমিকা নিয়েছে, আল্লাহ ওই কয় ভাইকে জান্নাত দিক ধরে কোন আমি। তারা বলেছিলেন আমরা বাংলাদেশে আর সহিংসতা করব না, কাউকে মারবো না, দরকার হলে আপনি তাড়াতাড়ি করে 45 মিনিটের মধ্যে ফাইলে চলে যান, তাছাড়া আমরাও পাবেন না আপনি। এই কথা কোন টাকা? মুসা আলাইহিস সালামের সাথে অত্যাচারে লাগে ফেরাউন ডুবে মরিছে, আর আমাকে দেশ উড়িয়ে গেছে। এই কথা কোন টাকা? এটি খালি ঠিক করলে দুম্মত কোয়া লাগবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আলিম ওলামা মাথা শিখে ইন্দুর বীরের লাগতেছে। আমাকে এই 16 বছর আছে কথা কি হুজুর দেখে শুনে কথা কবেন। তা আমি কোনো কোরআন শরীফ মুখস্থি করে যাচ্ছি, তে দেখে শুনে ক্ষতি তো আরও সময় বেশি লাগবে। তাহলে আপনি পেছন থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কমো, পাশে থেকে উই আর নেই। কি মাথা মারা। আবার এমনও জায়গায় গেছে ইঙ্গে বাইক সরে দেখাতে কানের পট্টি গরম করে দেবো। কেন আমাকে ছাড়া বিয়ে পড়ানো হয় না, জানাজা হয় না, কাপন কাটা হয় না, তুই চলত মারবো মানে? হ্যাঁ কতক্ষণ লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। আমি 201টা বিয়ে পড়াছি। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। একটা বেটা চল হচ্ছে, আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, কারু বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কেমনি সোল হয় কোনটি থেকে। এত বড় সাহস রে, তোর বাপের বিয়ে পড়াচ্ছি সেই সোল তুই হতু আমার নামে মামলা দিছু। ও কি আবার বানাতে পুলিশিং কমিটির সদস্য। পুলিশিং কমিটি এই আইন পালো কোনটি ওরা থেকে, মানে গায়ে গায়ে খুঁজগি বানাছে যে তুই খালি খুঁজগি দিব। বিএনপি জামাত কোনটি বসে মিটিং করে, খুঁজগির নাম তো পুলিশিং কমিটি। তো এখন পুলিশিং কমিটি লাগে না। আসাদুজ্জামান খান করছিল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না, এখন ওসি এসপিরা দাঁড়িয়ে রাখিচ্ছে। ওরা বুঝে পারছে দেশ এখন ডান দিকে। কি আমি যদি কোনোদিন
দেখি যে ইসলাম ক্ষমতার যাচ্ছে, আমি যদি বাঁচে থাকি আমি বলবো পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। যারা জাতির নিরাপত্তা দেয় এদের দেওয়া লাগবে বুলেট প্রুফ গাড়ি। বুলেট প্রুফ গাড়ি দিলে কি হবে, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবে। কেউ কি ইট মারুক আর গুলি করে লাগবে না, তো ওরা খালি সমানে ঘুরবি, বাঁশি দিবি, উপরে হরন থাকবে, এলাকা মাঠ হয়ে যাবে কতক্ষণ। কিন্তু যারা নিরাপত্তা দিবে আমাদেরকে, সরকারের যারা দুর্নীতিবাজ এমপি মন্ত্রী, এরা 14 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘোরে, আর পুলিশ দেশে ত্রিপল দিয়ে ঘিরে। কি বাটপাড়ারা রে, বড় বাটপাড়ারা। পুলিশ বাহিনী দেওয়া লাগবে গাড়ি, দামি গাড়ি, তা না দিয়ে দেশ হচ্ছে ত্রিপল দিয়ে বেড়ে দিয়েছে, তার পাশে জানলা দরজা কিছু নাই, লাঠির খুঁতা মারলে চিড়ে দেবে। হ্যাঁ কতক্ষণ না কেন। আমি সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই, আর বেশি দিন নাই উপদেষ্টা যারা আছেন, পুলিশ বাহিনী প্রত্যেকটা থানার কমপক্ষে 10 কোটি টাকার একটা করে গাড়ি দিয়ে দাও। আজকে দেশে চুরি হচ্ছে। আমার একটা কোরিয়ান আছে, গত পরশু দিন ম্যানেজার আমাকে বলেছে, হুজুর মোবাইল করে করছে যে যদি 5,000 টাকা না দাও মিটার চুরি হয়ে যাবে। আমি কোনো নাম্বারটা আমাকে দিত, যে নাম্বার দিয়ে ডিবি অফিসে যা ওদের ট্যাগ করে ধর্ম কি রে, হাজার হাজার পুলিশ আছে, অথচ মিটার চুরি হচ্ছে। আমি 300 বিঘা জমি লাগাচ্ছি ইরির, তুই মিটার চুরি করে এই সময় ধান মরে যাবি তো। তাহলে আইন নাই। আইন যদি থাকতো, একটা চোর যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কেউ চুরি করবে না। যদি চুরি করে হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, মিটার চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। মসজিদে নামাজ পড়বে যায়, নামাজ পড়তে পড়তে জুতা পর দেওয়া লাগে, ইনকে করে জুতা এটি থতে আগে। কোনো মুসল্লি চোখ মুজা নামাজ পড়ে না ভাই, ওই চোখ মুজা সেদের থেকে উঠে আবার দেখে জুতো আছে নাকি। এই দেশত কচুর সাথে গলার দড়ি দেয়, মরলেও ঋণ শোধ হবে না রে। 5,12,000 মসজিদ যেটি আছে, একদিনে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বলে আজকে খালি চুরির উপর বক্তৃতা হবে, তাহলে যে মুসল্লি বাড়াবি তাই কবি কেবারে বড় মসজিদ কি হলো, কোথায় চুরির হাত কাটা, সেন্ট্রালে চুরি হাত কাটা, পার্কে চুরি হাত কাটা, কলোনি চুরি হাত কাটা। হ্যাঁ কত কোন দেখা, হ্যাঁ কি সেগুলো কথা কবে না, ওরা করছে না, ওগুলা করলে তুই চাকরি চলে যায়, আর চাকরি যা করলে বেঁচে খামো। ইমাম কেরে, আলিম কেরে, দাড়ি, টুপি, জুব্বা, তাকুয়া সব আছে 100, কিন্তু টাকা কামাই করার বুদ্ধি নেই। আমি 1976 সনে দাখিলি পরীক্ষা দিচ্ছি, সেই সনে টিএমএসএ হোসনেয়ারা পুরুষের থেকে মেয়ে হচ্ছে 76, আমিও দাখিল পাস করছি, উনিও ভার্সিটির মেয়ের থেকে ছেলের থেকে মেয়ে হচ্ছে। এমন কোন ইউনিয়ন নাই সেটি টিএমএসএস এর পায়খানা নেই। আর আমার একটা গাড়ি কিনে পারছি না, কারণ আমরা সব বুঝি ইনকাম করে বুঝি। আবার হুজুররা যার দেখানে ইনকাম হচ্ছে ওরই সাথে হিংসা করে, অত টাকা কি করবি তুই। আমার মোতাল্লিরা কয়, হুজুর আপনার জামা যে পরিষ্কার দেখিচ্ছি, আপনি তো ভালো অবস্থা, এত টাকা কি করবেন। কে তুই 3,000 টাকা মাস বেতন দিস, তুই টাকার হিসেব করছো মানে। এখনকার ইমামও চালাক আছে, করছে হুজুর আপনার টাকার এতই বরকত। আলহামদুলিল্লাহ বরকত। কেন ওই মোতাল্লির বেটা আবার বিশেষ পরীক্ষা রিটেন দিতে চান্স পাতে, উনি আর ভাইবা দিবে গেছে ঢাকার, শুক্রবার দিন ভাইবা হয়। তো ইমামক কত, হুজুর আপনি এরা দোয়া করবেন, 10 কেজি লাড্ডু লিয়েছে, আপনারা দোয়া করবেন। শেষে দোয়া করে কান দিচ্ছে। এখন মৌলবীদের দোয়া তো 2 প্রকার, একটা গরিবের দোয়া, একটা ধনী মানুষের দোয়া। গরিবের সময় দোয়া করে টাকা তো দিবে না, খালি করছে হুজুর জিয়ারত আছে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি আর কি করলু রে কথা। আর যদি ধনী মানুষ হয়, মনে করছে 500 টাকা দিবি, তোর আল্লাহুম্মা আমিন 3-4 লাখ টাকা দিবি, তাহলে করছে শিখি কান দিচ্ছে, কান্দে কাঁদে মোনাজাত করে শেষে দা করছে, আল্লাহ
মোতাল্লির বেটা চাকরিটা দিয়ে দিবেন আল্লাহ দিয়ে দেন দিয়ে দেন। তোর মোতাল্লি করছে ভালো রে, কি দোয়া দে রে, যে জোর করছে মানে হয়। এর সাথে করছে আল্লাহ চাকরি আপনি দিবেন কিন্তু বেতন আমার লাগান করে দিবেন। মোতাল্লি দৌড়ে আছে, হাত ধরে দেয়, হুজুর আপনার বেতন 3000, আমার কত লক্ষ টাকা গেছে বিসিএস পড়াতে, আপনার লাগান হবি মানে কে? আপনি তো দৈনিকই কন যে আপনার টাকার খুব বরকত, তে বরকত খেলে আমার বাড়ির থাকবি কে? আপনার বাড়িতে কথা কন, আপনার বাড়ি তো বরকত দেবো। ইমামও চালাক, বলছে একটা ইমাম একটা মুয়াজ্জিন কত টাকা বেতন পায়, একে দিন যে যাচ্ছে। এমনও ইমাম আছে আজ কয় বছর হলে প্যারাশুটের তেল নামিছে, ওর 500 মিলির একটা বোতল ওই ইমামের বউ কিনে দিতে পারেনি। শতকরা টাউন পল্লী মিলে বিদ্যুৎ ইমাম কুরবানি দিবার পারে না। আর মসজিদে মুক্তাদি কোটি কোটি টাকার মালিক 4 লাখ 3 লাখ টাকার কুরবানি দিচ্ছে, আর করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছে, যা দেখে আসবেন। হুজুর দেখতে গেছে, যা করছে আপনার সেই কুরবানি হুজুর, ও কি হুজুর করছে, এই হুজুর হয় হুজুর। তখন করছে, তখন মোতাল্লি বুঝে পারছে যে কে রে এত যখন পাম দিচ্ছে তখন গোস্ত না দিলে তো হবে না। তখন করছে হুজুর কুরবানি দিন আসবেন। কুরবানি দিন যা চলে গেছে, কুরবানির দিনে যা গেছে 3 ভাগ করে মিসকিনের ভাগ হচ্ছে 10 কেজি গোস্ত হুজুর দিয়েছে, দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ? এই কথা কর, কার গোস্ত দিছে? মিসকিনের ভাগের গোস্ত দিয়ে ওই দোয়া চাচ্ছে, দোয়া করলে ওই ভাগত যাবি কতক্ষণ। এবারে আমি 10 গ্রামের মাঠের ইমাম মাতাপুর, তে ওই 10টা ইমাম আসে, আমি বলি যে আমি কোনো কুরবানি জব করতে পারবো না, আমি বাড়ির যা কুরবানি আমারটা জব করে তারপরে যা হয় হবি, আমি কুরবানি জব করে পারবো না। যারা জব করবি 7 জনে যদি কুরবানি দেন গরু 700 টাকা ইমামকে দিতে হবে। যদি পারেন তাহলে কুরবানি জব করে নেবেন, আর না পারেন আপনি মালিক করবেন জব। এই হুজুর কেউ জব করবেন না, ডাইরেক্ট কয়ে দিছি। তে ওরা করছে যে হুজুর 100 টাকা, তুমি 1 ভাগের কুরবানি দিচ্ছ, 100 টাকা দিয়ে কুরবানি জব করে নেবে না? ওর কোমটা খাটনি, রক্ত পড়লো না হাত কাটলো, ওর কত টেনশন কি। এখন করছে হুজুর এগুলো কথা হলো এত টাকা বাজেট, বাজেট মানে কি? কুরবানি জব করলি 100, তুমি 7 জনে দিচ্ছ 700 টাকা ওকে দিয়ে জব করে নেবে। আর ইমাম করে কয়েকদিন যদি কেউ টাকা না দেয় আর বিদে আপনার নামে নিয়ত করে জব করে চলে আসবেন, টাকা আর কুরবানি আপনার। কি কথা কি? হ্যাঁ